আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন চারদিকে খুব বৃষ্টি আর সামনেই আসছে কোরবানির ঈদ। তাই আজ মাংস দিয়ে খিচুড়ি ভুনা করে দেখাবো। আর খিচুড়িটা খেতে হবে খুব সুস্বাদু, একেবারে রেস্টুরেন্টের মতো। আমি এখানে নিলাম ১ কেজি মাংস, সেটা বিফ হতে পারে অথবা মাটন। দিয়ে দিচ্ছি ১ চামচ নুন, ১ কাপ পেঁয়াজ কুচি, ১.৫ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১.৫ টেবিল চামচ জিরে গুঁড়ো, ১.৫ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, ১ টেবিল চামচ গরম মসলা, ২ টেবিল চামচ রসুন বাটা আর ১.৫ টেবিল চামচ আদা বাটা। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আমি দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো সর্ষের তেল। এখানে সর্ষের তেলটা ইউজ করলে ভালো। সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেঁধে নেব ১০ মিনিট। আমার ১০ মিনিট রাঁধা হয়ে গেছে। এবার আমি ৩ কাপ জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব মাংসটা। মাংসটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ মুগ ডাল, সঙ্গে নিলাম ১ কাপ মসুর ডাল। এবার আমি ৩ মিনিট ডালগুলো মৃদু আঁচে ভেজে নেব। ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ডালটা ভিজিয়ে রাখবো ১০ মিনিট। এতে ডালগুলো ভালোভাবে ভিজে যাবে আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার মাংসটা 90% সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি ১ কাপ ছোট, ছোট টুকরো করা আলু দিয়ে দিলাম আর সঙ্গে ডালটা দিয়ে দিলাম। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ৩ থেকে ৪ টা তেজপাতা আর ১ টা দারুচিনি ভেঙে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এবার রান্না করে নেব আবার ১০ মিনিট। ১০ মিনিট পর আমরা চালটা এড করব। এখানে আমি নিয়ে নিচ্ছি ৩ কাপ অ্যারোমেটিক রাইস, জেসমিন রাইস অথবা চিনি গুঁড়া রাইস। দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচ নুন আর ১/২ চা চামচ কালো মরিচ। এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ৬ কাপ গরম জল দিয়ে দেব। যারা একটু নরম খিচুড়ি খেতে পছন্দ করেন, তারা ৭ কাপ দিলেই হবে। ভালো করে নাড়াচাড়া করে এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে রেঁধে নেব যতক্ষণ জলটা শুকিয়ে যায়। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। আমার ভুনা খিচুড়িটা হয়ে গেছে। এবার কিছু ধনিয়া পাতা ছড়িয়ে দেব। গরম, গরম পরিবেশন করুন। বৃষ্টির দিনে এই ভুনা খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। আপনারাও বানিয়ে নিন বাসায়। মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে, একদম নরম। শেষটায় একটা সিক্রেট টিপস বলে দেই, রেস্টুরেন্টের খিচুড়িটা এত মজা হয় কেন? ওরা আসলে টেস্টিং সল্ট ইউজ করে, তাই খেতেও টেস্টি হয়। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।